আমি একদম বিস্তারিতভাবেই শিক্ষা ক্যাডার নিয়ে কথা বলতে চাই। শিক্ষার মান, শিক্ষকের মান, শিক্ষক তৈরি হচ্ছে না, ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না, এই কথাগুলো আছে। কিন্তু ক্যাডারের ভিত্তিতে, ক্যাডার সার্ভিসের ভিত্তিতে যারা আসছেন শিক্ষা ক্যাডারে, তাদের সম্পর্কে যদি বলেন। শিক্ষার যখন শিক্ষকের মান বলবেন, তখন কিন্তু একটা জিনিস ইয়ে করতে হবে। শিক্ষক কিন্তু বিভিন্ন লেভেলের শিক্ষক আছে। ইউনিভার্সিটির টিচার আছে, কলেজের টিচার আছে, তারপরে মাধ্যমিক স্কুলের টিচার আছে, প্রাইমারির টিচার আছে। আমার এই দিক থেকে মানে অভিজ্ঞতা যে আমি এডুকেশন দুইবার ছিলাম, সেক্রেটারি হিসাবেও ছিলাম, ডেপুটি সেক্রেটারি ছিলাম, আর গণশিক্ষাতে এক নাগারে 3.5 বছর প্রথম ছিলাম। শুধু আমার মোটামুটি একটা ধারণা আছে। এখন আমরা যখন কথাবার্তা বলি বা অনেক সময় আন্দোলনের সুবিধার্থে, পলিটিক্যাল স্ট্রেংথের সুবিধার্থে আমরা সব মিশিয়ে নিই। ইউনিভার্সিটি টিচারের সাথে আপনি অন্য কোনো লেভেলের টিচার মিলাইতে পারেন না। কারণ ইউনিভার্সিটির টিচাররা 80% তাদের অন্য যত দোষী দেন, তার একাডেমিক ব্রিলিয়ান্সের আপনি কোশ্চেন করতে পারেন না। আমি তো তাদেরকে কাছের থেকে দেখেছি। আমি পিএসসি তো তারা ছিল, তাদের আর কিছু না, একাডেমিক ক্যারিয়ার 80%-এর। ইনফ্যাক্ট আমার তো ধারণা যে এখন ওই ক্যারিয়ার ছাড়া ঢুকতে পারে না, তো অল ফার্স্ট ক্লাস না হলে বা অন্তত 3টা ফার্স্ট ক্লাস না হলে। সুতরাং তার একটা প্রাইড অফ পারফরমেন্স আছে। সে মনে মনে ইয়ে করে যে আমার মেধা সবচেয়ে বেশি। এবং আপনি যে দেখছেন ইউনিভার্সিটি টিচারদের সাথে এখন যে একটা বড় হলো এই ক্ল্যাশ অফ মেরিট। মানে যারা বিসিএস ক্যাডার বা ফরেন সার্ভিস ক্যাডার, তারা হয়তো মনে করে যে আমরাই শ্রেষ্ঠ, আমরাই তো পরীক্ষা দিয়েছি, আমরা টপ ছিলাম। ইউনিভার্সিটি টিচাররা মনে করে যে না, যখন আমার বিষয়ভিত্তিক পরীক্ষা হয়েছিল তখন তো আমি টপ। ইউনিভার্সিটি টিচার কিন্তু অনেকে আগের দিনে প্রায় সবাই একবার করে চান্স নিত, এখন কিন্তু অনেকে আর যায় না। কিন্তু আমি যদি এদের সাথে আপনি কথা বলেন, যদি দেখবেন যে তাদের মধ্যে অবশ্যই তার যে রেজাল্ট, যে ব্রিলিয়ান্ট রেজাল্ট, সেই রেজাল্টের প্রতি আছে। এবং তারা মনে করে যে আমি এই ব্রিলিয়ান্ট রেজাল্ট নিয়ে ওনাদের নিচে থাকবো কেন। আগে আমরা যখন সিএসপি ছিলাম তখন এই কোশ্চেনগুলি আসে নাই, কারণ ইউনিভার্সিটির টিচাররা মোটামুটিভাবে একটা বড় অংশ, আমি পার্সেন্টেজ দিয়ে বলবো না, তারা সিএসএস পরীক্ষা দিতেন। সুতরাং তাদের মধ্যে যারা ধরেন ভালো ছিল, তারা সিএসএস পরীক্ষা দিয়েছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে অনেকে তো সচিব হয়েছেন না পরে। হ্যাঁ, বলছি তো, যারা সিএসএস এ উপরের দিকে ছিল তাদের প্রায় বেশিরভাগই ইউনিভার্সিটি এবং টিচার থেকে এসছে, এসে হয়তো এক একজন এক এক কাডারে গেছে। তো সুতরাং তখন তারা এটা কোশ্চেন করেন না। আমি ধরেন বলি, ফখরুদ্দিন সাহেব, মির্জা আজিজ সাহেব, কিংবা খালেদ শামস, মিজানুর রহমান শেলি, এদেরকে ইউনিভার্সিটি টিচাররা চ্যালেঞ্জ করবে না, কারণ ওনারা তো ইউনিভার্সিটি টিচার ছিলেন এবং ওনারা টপ মোস্ট ছিলেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট সবগুলিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। কিন্তু এখন ওনাদের একটা কথা খুব জাস্টিফাইড যে আমার যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ার তো দলে বলে যদি আপনি ধরেন, তাহলে ইউনিভার্সিটি টিচারের মতো এত ভালো ক্যারিয়ার নাই। আছে বিআইডিএস এ আছে, আপনার অ্যাটমিক এনার্জি কমিশনে আছে, কিন্তু ওরা সংখ্যা কম। এত লোক এত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার নিয়ে এক জায়গায় তো আপনি কোনো কাউরে করেন নাই। সুতরাং এত লোক যদি থাকে, তাদের তো সেক্ষেত্রে প্রাইডও আছে, শক্তিও আছে। কলেজ শিক্ষকদের